নমস্কার। এই যে আবার গৌরী কিচেন থেকে এসে গেছি, আপনাদেরকে একটা এঁচোড়ে রান্না করে দেখাবো। এই দেখুন, এঁচোড়গুলো কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম গরম জলে। এই যে কাঁঠালগুলো ধুয়ে এই যে গরম জলে ছেড়ে দিচ্ছি, এখন একটু ভাপিয়ে নেব। এই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে ভাপিয়ে নিয়েছি, এই যে একটু ধুয়ে নিলাম। এই যে চিংড়িগুলোকে ভেজে নেব। দেখুন, কাঁঠাল চিংড়ি করছি। এই যে চিংড়িগুলোকে একটু ভেজে নেব, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো ভেজে সুন্দর করে লাল লাল করে নামিয়ে নেব। যে আলুগুলোকে, লাল আলু বেশ সুন্দর লাগবে এঁচোড় দিয়ে। এখন তো এঁচোড় তো পুরো ঠায় নাই, একদমই কচি। দেখুন, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি সব একটু ফোড়নে দিয়েছি। আমি একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েই করব চিংড়ি মাছটাকে সুন্দর মাখা মাখা। এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, যে রসুন থেতো করেছি রসুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর করে, হলুদ। এই একটু টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখন এটাকে সাঁতলিয়ে নিয়ে এই যে জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে আমি করছি। যে দেখুন, কষিয়ে নিচ্ছি সুন্দর করে। যে কোনো সবজি বা যে কোনো রান্নায় একটু কষিয়ে নিলে, বেশ সুন্দর করে কষিয়ে নিলে তেল টেল দিয়ে ভালোই লাগে। এই যে দেখুন, কষানো প্রায় হয়েই গেছে আমার। এঁচোড়গুলো ছেড়ে দিয়েছি, আলু ছেড়ে দিয়েছি, অত আমি দেখাইনি যদিও আপনাদেরকে। এই যে গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল। এই যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নিয়েছি, আলুগুলো নরম হয়ে গেছে, সেদ্ধ করে ভেজেছি। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনারা কীরকমভাবে করেন ভাই আমি তো জানি না, আমি তো এইভাবেই করেছি কাঁঠাল চিংড়ি। আর একদিন আপনাদেরকে কাঁঠালের কোরমা করে দেখিয়ে দেব, কেমন লাগে কমেন্ট করবেন, পারলে একটু শেয়ারও করে দেবেন। আমি তো অত পারি না। এই যে দেখুন, কাঁঠাল চিংড়িটা বেশ মাখা মাখা করেছি। বাই।